ইংলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আজকে আমরা অ্যাডজেক্টিভটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, কোন অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু যেমন কিছু কমন অ্যাডজেক্টিভ আছে, অনেস্ট, বিউটিফুল, এগুলো আসলে সবসময় মানে এগুলো চেনা যায়, কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো আসলে দেখলে বোঝা যায় না যে এটা অ্যাডজেক্টিভ না অন্য কিছু। সেই জন্য আমরা যদি কিছু রুল ফলো করি তাহলে আমরা যে কোনো বাক্য দেখে ইজিলি বলতে পারবো যে এটা কি অ্যাডজেক্টিভ কিনা। সেজন্যই যদি আর্টিকেল ও নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে যে এটা অ্যাডজেক্টিভ। যেমন হইতেছে এই বাক্যটা দেখো, এখানে এ আর্টিকেল, হাউস কিন্তু একটা নাউন, ঠিক আছে? তাহলে এই আর্টিকেল এবং নাউনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল বা ডিটারমিনার যা বলা যায় আর কি। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, তারিক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। তাহলে এখানে এ হইতেছে আর্টিকেল, স্টুডেন্ট কিন্তু একটা নাউন, তাহলে ব্রাইট। তাহলে এই যে জিনিসটা যেটা আছে এটা কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে নাউনের আগে মূলত আসলে কি বসানো যায়? অ্যাডজেক্টিভ বসানো যায়। তাহলে এই গেল একটা নিয়ম। তারপরে যদি আমরা পরবর্তী নিয়ম দেখি, যে বি ভার্ব বলতে মূলত কোনগুলো বোঝায়? এম, ইজ আর ওয়াজ আর, এই জিনিসটা বোঝায় যে বি ভার্বের পরে, ঠিক আছে, বি ভার্বের পরে মূলত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এই নিয়মটা আমরা এখন একটু দেখব। যেমন লিখি, হি ওয়াজ ফরবিডেন। টু ইন্টার। এখানে দেখো ওয়াজ কিন্তু একটা বি ভার্ব। তাহলে আমরা যে নিয়মটা বললাম, বি ভার্বের পরে কি বসে? মূলত অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফরবিডেন আসলে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, যে দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং। তাহলে এখানে এই যে ইজ হইতেছে একটা বি ভার্ব, আর বি ভার্বের পরে আমরা জানি মূলত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। বি ভার্বের পরে যদি নাউন বসে, তাহলে নাউন যদি বসে তাহলে কিন্তু তার আগে কী বসবে? তার আগে কিন্তু আর্টিকেল বসবে। যেমন দেখো একটা উদাহরণ যদি লিখি, হি ইজ পেশেন্ট। এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে হি ইজ এ পেশেন্ট। আচ্ছা, এখানে কিন্তু দেখো এই যে প্রথম বাক্যটা আছে, প্রথম বাক্যটা যে বি ভার্বের পরে মূলত আমরা জানি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এই জায়গায় কিন্তু একই জিনিস আছে, শুধুমাত্র এখানে অতিরিক্ত একটা এ আছে, মানে আর্টিকেল আছে। এটা কিন্তু আর তখন অ্যাডজেক্টিভ হবে না, এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা জানি বি ভার্বের পরে মূলত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে তারপর এটা কিন্তু তখন আর অ্যাডজেক্টিভ হবে না, সেটা কিন্তু নাউন হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। যেমন আরেকটা এই টাইপের যদি আরেকটা বাক্য লিখি, হি ইজ পুলিশ। এটা বলো, এটা একটা বাক্য। আবার যদি লিখি হি ইজ এ,
এই যে এখানে দেখো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হইতেছে কি নাউন। তার কারণ হইতেছে কি, এটার পূর্বে কি আছে, আর্টিকেল আছে, এটার পূর্বে আর্টিকেল ছিল না। ঠিক আছে, তো আশা করতেছি যে দুটা নিয়ম বুঝাইলাম পারবা। পরের যে আমরা 3 নম্বর রুলটা যদি দেখি, যে দুটি নাউন যদি পাশাপাশি থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে আর পরেরটি কী হবে, নাউন হবে। যেমন আমি যদি লিখি দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা জানি আর্টিকেল কিন্তু মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। ঠিক আছে, এই জিনিসটা কোনো মনে রাখতে হবে। এই যে বুক, এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে, এর আগে আর্টিকেল বসে, কিন্তু আদার্স আর অন্য কোনো যেমন প্রিপোজিশন, কনজাংশন, এগুলোর আগে কিন্তু আর্টিকেল বসে না। এই জিনিসটা মনে রাখতে হবে, যে নাউন বা প্রোনাউনের মূলত কী বসে, আর্টিকেল বসে। এই যে দি, ঠিক আছে, এটা কিসের কিছু ইংলিশ, এটা কিন্তু একটা নাম, তার পূর্বে কী বসছে, আর্টিকেল বসছে। তাহলে ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা নাম, ইংলিশে কিন্তু একটা নাম। তাহলে আমরা যে নিয়মটা পড়ছি যে দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথমটিকে কী হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই ক্ষেত্রে এটা হইতেছে কি নাউন আর এটা হইতেছে কি অ্যাডজেক্টিভ। এইটা একটা নিয়ম, যে দুটি নাউন পাশাপাশি থাকলে এই প্রথমটা অ্যাডজেক্টিভ হবে। তাছাড়া এমনি বোঝা যাচ্ছে যে এটা দেখলে যে বোঝা যাবে যে দুটি নাউন যদি থাকে তাহলে আমাদের প্রথমটা কী নিতে হবে, প্রথমটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। তারপরে যদি আরেকটা বাক্য লিখি যে শি ইজ PI ভিলেজ গার্ল। আচ্ছা, এখানে দেখো ভিলেজ আর গার্ল দুটাই কিন্তু নাউন আছে। তাহলে আমরা জানি যে পাশাপাশি যদি দুটো নাউন থাকে তাহলে প্রথমটা কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, পরেরটা নাউন। ঠিক আছে, আর আমরা জানি যে সরাসরি বি ভার্বের পরে মূলত কী বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এইগুলোই ছিল মোটামুটি নিয়ম। আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন কিছু শব্দ আছে, লুক, তারপরে স্মিল, টেস্ট, বিকাম, অ্যাপিয়ার, গ্রো, এই যে ইত্যাদি শব্দগুলো আছে না, এগুলো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তাহলে আজকে আমরা যে তিনটা নিয়ম দেখলাম, যে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন এই প্রথমটা আর্টিকেল আছে, নাউন আছে, তার মাঝে একটা শব্দ, সেটা হইতেছে কি, অ্যাডজেক্টিভ। দ্বিতীয় নম্বর একটা রুল দেখলাম যে বি ভার্বের পরে মূলত কী বসে, অ্যাডজেক্টিভ বসে। ওয়াজ একটা বি ভার্ব, তারপরে যেটা বসছে সেটা মূলত অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা ব্যতিক্রম আছে, বি ভার্বের পরে যদি আর্টিকেল বসে তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ না হয়ে নাউন হয়ে যাবে। আর পরে যে জিনিসটা আমরা দেখলাম যে দুটি নাউন যদি পাশাপাশি থাকলে প্রথমটি আমরা কী হিসেবে গণ্য করবো, অ্যাডজেক্টিভ করব। আর কিছু যেমন শব্দ আছে, লুক, স্মিল, টেস্ট, বিকাম, অ্যাপিয়ার, গ্রো, এগুলো থাকলে মূলত আসলে কি, এগুলা অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য করা যায়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।